লতিফ সিদ্দিকী স্পষ্ট মাইকের সামনে বলতেছে, আমার কোনো গুনাহ নেই। আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। এরপর বলতেছে, যত হুজুর আমিন আমিন বলেন, আমি কোন হুজুরের সাথে আমিন বলতে পারি না, কারণ আমার কোনো গুনাহই নেই। সেদিন বাংলাদেশের পরিচিত মুখ একজন ব্যক্তি, নামটা নিয়েই ফেলি, লতিফ সিদ্দিকী সাহেব। চিন্তা করেন এরা কোন মাপের পাগল, আপনি একটু চিন্তা করেন। লতিফ সিদ্দিকী স্পষ্ট মাইকের সামনে বলতেছে, আমার কোনো গুনাহই নেই। কিরকম মাসুম। এরপর বলতেছে, যত হুজুর আমিন আমিন বলেন, আমি কোন হুজুরের সাথে আমিন বলতে পারি না, কারণ আমার কোনো গুনাহই নেই। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, এরকম বুজুর্গ বাংলাদেশে আছে। আমাদের দেশে বুজুর্গ মানুষের কোনো শেষ নেই। কেউ মাশাআল্লাহ 70-80 রাকাত তাহাজ্জুদি পড়ে। গুনার উপলব্ধি আমাদের মধ্যে আসবে কেমনে চিন্তা করেন। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়লে গুনার উপলব্ধি আপনি কোন সময় আসবে, সময় পাবে কোথায়? 70-80 রাকাত তাহাজ্জুদ। আর সেদিন লতিফ সিদ্দিকী সাহেব তিনি বলতেছে যে আমি তো আমিন আমিন বলতেই পারি না, কারণ আমার কোনো গুনাহ নাই। আমি আল্লাহর কাছে কোনো কিছু দিয়ে যে ক্ষমা চাবো এটা আমি দেখি না। নাউজুবিল্লাহ। কত বড় আহাম্মক, কত বড় নির্বোধ হলে সে মনে করে তার কোনো গুনাহই নেই। সে যে ফ্রান্স কাট দাড়ি রাখছে, এটা প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। কথা কয় না? ফ্রান্স কাট দাড়ি যারা রাখে প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। কি গুনাহ? সগীরা না, কি গুনাহ? কবিরা গুনার জন্য মাস্ট বি তওবা করা লাগবে, না এলে গুনাহ থেকে মাফ নেই। আপনি আমিন